এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ। ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মোহাম্মদের সাথে। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাননি এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনও তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। 5ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দেবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। এইটা জোরে সোরে বলেছেন। যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আতাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদেরকে তাড়িয়ে দেবে। যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আতাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। করেন, ভালো কথা। কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী 71 থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পরে এবং সেখানে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের, সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী বন্ধুরা। ঠিক।